হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে সাদর গভর্নমেন্ট হাই স্কুল অ্যান্ড বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ থেকে। একের দাগে কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। শঙ্কর রাতে স্বপ্ন দেখে, অপশান গ, এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। পরের প্রশ্ন কি আছে? ভর দুপুরে কবিতাটি লিখেছেন, অপশান গ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পরের প্রশ্ন কি আছে? মন ভালো করা পদ্মাংশে, অপশান গ, মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন কি আছে? অর ডাক শুনে মানুষের কাছে আসে, অপশান ক, ছাগল। পরের প্রশ্ন কি আছে দেখে নি? আঁচল পেতেছে, অপশান গ, বিশ্বভুবন। পরের প্রশ্ন কি আছে? শঙ্কর এমু পাখি দেখেছিল, অপশান ক, সবেদা গাছের ডালে। পরের প্রশ্ন কি আছে? ধ্বনি 3 প্রকার, উত্তর হবে কি? অপশান খ। পরের প্রশ্ন কি আছে? চতুর্থী শব্দটি, অপশান খ, পূরণবাচক শব্দ। চলো এবার 2 দাগে দেখে নি। অতি সংক্ষেপে উত্তর দাও। স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? উত্তর হবে কি? পাইন গাছ। চলো এবার পরের প্রশ্ন দেখে নি। অভিমন্যু সেনাপতি কে? উত্তর হবে কি? শঙ্করের বাবা। পরের প্রশ্ন কি আছে? মন ভালো করা কবিতায় উল্লিখিত রঙের সংখ্যা কটি ও কি কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 37 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 29 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি। ভর দুপুরে শব্দটির অর্থ কি? উত্তর হবে কি? পূর্ণ দুপুর বেলা বা দ্বিপ্রহর। পরের প্রশ্ন কি আছে? ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 53 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? হাতি কার কথা শুনে চলে? উত্তর হবে কি? মাহুতের। পরের প্রশ্ন কি আছে? রুমাল থেকে হওয়া বেড়ালটির প্রকৃতি কেমন ছিল? এটাও তোমাদের রায় মার্টিন সহায়িকায় 223 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি। গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বেড়াল নির্দেশ করেছিল? উত্তর হবে কি? তিব্বতে। পরের প্রশ্ন কি আছে? বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হয় এমন একটি উদাহরণ দাও। উত্তর হবে কি? মনোরম, মনোযুক্ত রম। পরের প্রশ্ন কি আছে? সাধিত শব্দ কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 236 নম্বর পেজে 9 নম্বর প্রশ্নের উত্তর দেখবে। পরের প্রশ্ন কি আছে? সন্ধি বিচ্ছেদ করো। পুরস্কার, নিশ্চিন্ত আর নিরানন্দ। দেখো এখানে সন্ধি বিচ্ছেদ করা আছে, একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বাক্যে উদ্দেশ্য ও বিদেহ অংশ আলাদা করে দেখাও। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। আমাকে হবে উদ্দেশ্য আর বাকিটা হবে কি? বিদেহ। পরের প্রশ্ন কি আছে? সন্ধি কত প্রকার ও কি কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 233 নম্বর পেজে 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।